আমার স্বামী তখন বলল, তুমি গিয়ে ওই ঘরে ঘুমাও। তখন আমি বললাম, আর তো মাত্র একটা রাত, এই একটা রাত একটু তোমার পাশাপাশি থাকি। তখন ও আর কিছু বলল না। সারা রাত ঘুমাতে পারিনি। ফজরের আগে বিছানা থেকে উঠলাম। হঠাৎ আমার স্বামীর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আমার চোখ দুটা ঝাপসা হয়ে এলো। এ কি নিষ্ঠুর পৃথিবী! আমি চাইলেও আমার স্বামীকে জড়িয়ে ধরতে পারতেছি না। চিৎকার করে বলতে ইচ্ছে করতেছে, আমার খুবই কষ্ট হচ্ছে, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। তোমার উপর শুধু আমারই অধিকার। তোমার বুকে শুধুমাত্র আমি একাই মাথা রেখে ঘুমাবো, অন্য কোনো নারী না। তোমার উষ্ণ বুকের ভালোবাসা শুধুমাত্র আমার জন্য। আমার খুবই ইচ্ছা হলো ওর বুকে একটু মাথা রেখে শুয়ে থাকি, কিন্তু আমি পারলাম না। আমি অধিকার হারিয়ে ফেলেছি। কাল আমার স্বামীর বিয়ে, আমি এখনো জীবিত আছি। আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে আমি হারিয়ে ফেলতেছি। নিজেকে তিলে তিলে শেষ করে দিতে মন চাচ্ছে। কেন আমি সন্তান জন্ম দিতে অক্ষম? যদি কোনো রকম এই জীবনে বেঁচে যাই, আত্মহত্যার মতো ঘৃণিত কাজ না করেও যদি বেঁচে থাকতে পারি, তাহলে হাসরের ময়দানে আমি আমার স্বামীর ভাগ বুঝে নেব। কি সব আবল তাবল বকছি, আমার মাথাটা কোনো কিছুই কাজ করতেছে না। দুলতে দুলতে রান্নাঘরে গেলাম। আজকে ওর পছন্দের কিছু রান্না করব, শেষবারের জন্য। যাই হোক, দিনটা কেটে গেল। রাতে দেখি আমার হাজবেন্ড রুমে একা একা কথা বলতেছে। আমাকে দেখে ফোনটা কেটে দিল। হয়তোবা তার নতুন বউয়ের সাথে কথা বলতেছিল। আজ রাতে আমি আর ওই রুমে থাকবো না। থাকলে হয়তোবা দম বন্ধ হয়ে আমি শেষ হয়ে যাব। আমি বালিশটা নিয়ে অন্য রুমে যেতে লাগলাম। আমার স্বামী তখন আমাকে দেখে বলল, কোথায় যাচ্ছ? আমি একটু হাসি দেওয়ার চেষ্টা করে বললাম, যেখানে থাকার কথা সেখানে যাচ্ছি। আমার স্বামী তখন আমাকে বলল, আমার ঘুম আসতেছে না, অনেকদিন ধরে তোমার সাথে কোনো রকমের কথাই হচ্ছে না। আজকের রাতটা আমরা একসঙ্গে গল্প করে কাটাই, তুমি কি বলো? কি নির্মমতা, তাই না? পৃথিবীর কোনো মেয়েরই হয়তোবা আজকের রাতটা গল্প করে কাটাতে ইচ্ছে করবে না, স্বামীর মুখটাও দেখতে ইচ্ছে করবে না। কিন্তু ওই যে আমি তাকে ভালোবেসে পাগল হয়েছি, অন্ধের মতো ভালোবাসি। প্রতিবারই আমি হেরে যাই। আজকে ওর কথা ফেলার সাহস আমার হলো না। আমি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, এমন আবদার হয়তোবা এটাই শেষ, কিভাবে ফেরাই তোমাকে বলো? ও আমার কথার কোনো উত্তর দিল না। ও আরো আমাকে উল্টে বলতেছে, জানো মেয়েটা খুবই মিষ্টি, মায়াবী চেহারা, ঠিক তোমার মতোই, তোমার সঙ্গেই মিলে গেছে। তোমার মতো শান্ত বটে। কেন যেন এত মানুষের ভিড়ে তোমার মতো আমি আরো একটা মানুষকে খুঁজে পেয়েছি। এটাই হয়তোবা ভালোবাসা, তাই না? আমি তখন বললাম, সবকিছু যেন ঠিক থাকে, আমার মতো যেন অপয়া না হয়। আমার এই কথা শুনে আমার হাজবেন্ড খুবই রেগে গেল। সে আমাকে বলতেছে, আজকের এই দিনটার জন্য তুমিই দায়ী। তুমি নিজের কপালে নিজেই দুঃখ টেনে এনেছো। আমি চোখ মুছতে মুছতে বললাম, হ্যাঁ আমিই দায়ী, আমি অপয়া। আমার হাজবেন্ড আরো রেগে গিয়ে বলল, দেখো সন্তান না হওয়ার কারণে তুমি সামাজিক আর পারিবারিক প্রেশারটা হয়তোবা তুমি নিতে পারছিলে না, তাই বলে কথায় কথায় ঝগড়া হলে তুমি নিজেকে হেও করো কেন? শেষবার যখন ঝগড়া হয়েছিল তুমি আমাকে বলেছিলে আমি যেন আর একটা বিয়ে করি, আর তা না হলে তোমার যেন মরা মুখ দেখি। আমি তো তোমার মরা মুখ দেখতে চাই না, তাই এত কিছু করা। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ওকে জড়িয়ে ধরে